সকাল সকাল বাড়িতে ঘটে গেল একটা ভুতুড়ে কাণ্ড। দোতলার ঘরে আমার পেছনে তাড়া করে জল উঠে এসেছে। হ্যাঁ, জল উঠে এসেছে। উপরের ঘরেও জল আমাকে ছেড়ে দিল না, উপরের ঘরেও জল উঠে এসেছে। সকালবেলাতে ঘুম থেকে উঠে দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে, দেখে তো খুব মজা হয়ে গেল। হঠাৎ করে দেখছি উপরের ঘরে জল। কি ব্যাপার, এত জল কোথা থেকে এলো? ভেন্টিলেটর থেকে? কি হলো, কল খোলা ছিল? না না না, কোথা থেকেও নয়। দেখছি যেখান থেকে ওয়াশিং মেশিনের আউটলেটটা রয়েছে, মানে ওয়াশিং মেশিনের পাইপটা যেখান থেকে বেরিয়েছে জলের, ওখান থেকে অঝোর ধারাতে জল ঢুকছে ঘরে। অনেকে ভাববে হয়তো ওয়াশিং মেশিনের জল, না, ওয়াশিং মেশিন তখন কিন্তু চলছিল না। ওখান থেকে ঢুকছিল আমার ছাদের জল, ছাদের যে জল বেরোনোর পাইপটা কিন্তু পাশে। জানি না কিভাবে ওই নালীটা থেকে এত পরিমাণে জল আমার ঘরে ঢুকলো, ঢুকে আমার সর্বনাশ করে দিল। আমার এই যে খাটটা দেখো, খাটটার কোনো পায়া নেই, খাটটা পুরো প্লাইগুলো খাটের ভিজে গেছে। খাটের মধ্যে কম্বল অনেক জিনিসপত্র ছিল, সেগুলো ভাগ্যিস আমি প্লাস্টিকে র্যাপ করে রাখি, ওই জন্য ওগুলো ভেজে নিই, নইলে আজকে যে কি অবস্থা হতো। দুনিয়ার কাজ বেড়ে গেল। আর তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে ছিল, নইলে আজকে আমাকে হাত পা ছড়িয়ে বসে কাঁদতে হতো। এগুলোকে এখন সব পরিষ্কার করতে আমার ঝাড়া 2 ঘন্টা সময় চলে গেছিল। এই দেখো খাটটার অবস্থা, খাটের প্লাইগুলোকে সব বার করে কোনো রকমে তোমাদের দাদা ভাই আর আমি খাটটাকে সরিয়ে জলগুলোকে বার করেছি। কাজ ছেড়ে ওপর থেকে নামতে নামতে 11:30 বেজে গেছে। সকালের খাবারে আজ আর বেশি কিচ্ছু করার মতো অবস্থায় ছিলাম না। চটজলদি বানিয়ে ফেললাম চাউমিন। সকালের খাবার বানাচ্ছি সকাল 11:30টায়, বুঝতে পারছো অবস্থা। তোমাদের দাদা ভাইয়ের এখন আবার চলছে ট্রেনিং। হ্যাঁ, ওনাকে তো হাত পুড়িয়ে বা রান্না করে খেতে হবে, এই জন্য আজকে ওনাকে শেখাচ্ছিলাম চিকেন রান্না করা। সেও তো একদম রন্ধন পটীয়সীর মতো মশলা দিচ্ছিল আর বলছে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে। ঠিক আছে চলো, যা দিচ্ছে দিক, দেখি আজকে ও কি তৈরি করে। এই যে খুব মনোযোগ সহকারে মশলা কষছিল, ওকে আমি একটু একটু করে রান্নাগুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। জানি না কতদূর কি করতে পারবে, কারণ 1 কাপ চাও ঠিক মতো করতে পারে না। আর হবে ফ্রাইড রাইস, তার জন্য আমি সবজিগুলোকে সব ভালো করে ভেজে নিচ্ছি। আর এই উনুনে কর্তামশাই যে চিকেনটা বসিয়েছিল সেই চিকেনটাও কষা হচ্ছে। আসলে ও যে কি করবে, ওকে নিয়ে না আমি খুব চিন্তায় রয়েছি, জানো তো। ও কিছুই করতে পারে না, নিজের কাজকর্ম কতটা কি গুছিয়ে করতে পারবে আমি জানি না। আমাকে কি বলছে জানো, বলছে জামা কাপড় আমি কিচ্ছু কাচবো না, সব নিয়ে আসবো। বোঝো কাণ্ড, কতদিন বাদে বাদে আসবে, জামা কাপড় কি আসতে থাকবে, সব নোংরা হয়ে তিলা পরে নষ্ট হয়ে যাবে। আবার ফেরত চলে এলাম দুপুরবেলাতে। দুপুরের খাবারে করে নিয়েছি আজকে ফ্রাইড রাইস, আর তোমাদের দাদাভাই করেছে চিকেন, আর রয়েছে শসা আর পেঁয়াজ। ব্যাস এইটুকুই আজকের আমাদের লাঞ্চ মেনু। আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে। তোমাদের দাদাভাই, আমি আর প্রতিষ্ঠা বেরিয়েছি একটুখানি মার্কেটে। এই গাড়িতে তেল ছিল না, গাড়ির তেলটাও পেট্রোল পাম্প থেকে নিয়ে নেওয়া হলো। তারপরে কেনা হলো গোপুর জন্য ড্রেস। এলাম একটা জুয়েলারি দোকানে, এখান থেকে কিনবো আমি গোপুর জন্য জুয়েলারি। গোপুর চূড়া, গলার মালা, বাঁশি এই অবধি গয়না ছিল, আর বাদ বাকি গয়নাগুলো ছিল না। গপুকে বলেছিলাম তোকে আমি আস্তে আস্তে অল্প অল্প করে সব গয়নাই গড়িয়ে দেবো, আপাতত আমি রূপোর গয়নাই দিচ্ছি। যদি গপু কখনো চায় তাহলে এর থেকে ভালো সে নিজেরটা নিজেই জোগাড় করে নেবে। আর এই দোকানে এসে দেখলাম প্রচুর সিলভার কালেকশন রয়েছে, গোল্ড কালেকশনও প্রচুর। গোল্ডের কালেকশনের ভিডিওটা আমার আর করা হয়নি, যেহেতু ওদের কাউন্টারটা আলাদা। আমি এসেছিলাম সিলভার কাউন্টারে, গোল্ড কাউন্টারটা আমি অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে ভীষণ সুন্দর সুন্দর জুয়েলারি রয়েছে, তোমরা একবার দেখতে পারো। রানাঘাটের মিতা জুয়েলার দোকানটা ভীষণ ভালো কালেকশন, ওদের বিহেভিয়ারও ভীষণ ভালো। প্রতিষ্ঠা আবার বায়না ধরলো খাবে ফুচকা। এখান থেকে ফুচকা খেয়ে চলে এলাম শ্বশুর বাড়িতে। শ্বশুরবাড়ির ভিডিওটা করতে ভুলেই গেছি। শ্বশুরবাড়ির পাশে না একটা মন্দির ছিল, আর এই মন্দিরে খুব সুন্দর একটা মিউজিক বাজছিল। আর আমি বললাম কিসের মিউজিক, বক্স বাজছে? বলছে না গো, ওখানে একটা মিউজিকের ইনস্ট্রুমেন্ট অলরেডি ইনস্টল করা রয়েছে, ওটা অটোমেটিকই বাজে, সুইচ দিলে। আমি বিশ্বাস করছিলাম না, এসে দেখলাম সত্যি খুব সুন্দর মিউজিক বাজছিল। আর এই যে হচ্ছে গপুর জন্মাষ্টমীর পোশাক আশাক, শুধু নিজে সাজলে হবে, নিজের সন্তানের কথা ভাবতে হবে না। গপু তো আমার সন্তান, তাই জন্য গপুর জন্য আমি আমার সাধ্যমতো সবকিছু কিনে নিয়ে এসেছি। গপুর ড্রেস, পাগড়ি, গপুর মল, হাতের বালা আর কোমরের বিছা। গপুর জন্য আর একটা নতুন চুলও নেওয়া হয়েছে। সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে একবারে দেখাবো, হ্যাঁ, কেমন লাগছে আমার গপুকে।
আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। তোমাদের দাদাভাই বললো ভাত খাবে, আলু সেদ্ধ দিয়ে ভাত করলাম আর ওকে ভেজে দিলাম মাছ। ছেলে মেয়ে খাবে ফ্রাইড রাইস আর মাংস। আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।